ধ্যাৎ, সুরটা পেটে আসছে, মাথায় আসছে না। আরে জল খাও, পেট ঠান্ডা হলে সুরটা বাষ্প হয়ে মাথায় উঠে আসবে। কিছু ঠান্ডা হবে না বনমালা। কদিন আগে ব্রেকআপের হুমকি দিয়ে যা মাথা গরম করিয়ে দিয়েছিলে, শরীরের সব বাষ্প ঘাম হয়ে বেরিয়ে গেছে। ব্যাস, তপস্বী বাবু সেই ঘুরে ফিরে সব দোষ আমারই ঘাড়ে এসে পড়লো। এই জন্যই চলে যাচ্ছিল। তাই চুপ করো তো। যাচ্ছিলুম, আমাকে ছেড়ে কোথায় যাবে শুনি? ওহো, তোমাকে ছেড়ে তো আমার কোথাও যাওয়ার জায়গা নেই। না না, বালাই ষাট, তা কেন? আসলে তোমার যাওয়ার জায়গা থাকলেও যাবে না। সেদিন তো আসলে ব্রেকআপের সিদ্ধান্তটা উইথড্র করতেই এসেছিলে। বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। সেদিন তুমি আমাকে পার্কে ডেকে এনে খোশামত করছিলে যাতে আমি তোমাকে ছেড়ে না যাই। কেন? তুমি আমাকে শেষে বললে না আজ আমাদের প্রেম ঝগড়া কিছুই হলো না? তার মানে তোমার প্রেম করার ইচ্ছে ছিল, তাই এমন বলেছিলে? মোটেই না, তোমার করুণ অবস্থা দেখে আমি এই কথা বলেছিলাম। ওসব ছাড়ো, আমাকে একটু চুপচাপ বসে ভাবতে দাও তো। আচ্ছা, চুপচাপ বসে ভাববার ছিল তো আমাকে পার্কে ডেকে আনলে কেন? সে তো তুমি একলাই বসে ভাবতে পারতে। তুমি আমার লাকি চার্ম, তাই। প্রথমে বললে আমার জন্য সুরটা গুলিয়ে গেল, আর এখন বলছো আমি তোমার লাকি চার্ম। আমাদের এবারের গল্পটি রাজশ্রী মুখার্জির লেখা। রাজশ্রী মুখার্জির জন্ম হাওড়ায়। ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি আগ্রহ, ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর। 2 দশকের উপর প্রবাসী হলেও বাংলা সাহিত্যের প্রতি তার অনুরাগ আজও একই রকম। এবারে আমরা বেছে নিয়েছি তার লেখা আবার হলো শুরু গল্পটি। দেখো, জীবনটা যদি একদম সরল রেখায় চলে তাহলে ঠিক মজা আসে না। এই ধরো, তুমি আমার কথায় বেশ ফোঁস করে উঠলে, আর তাতে তোমার টিকালো নাকের পাটাটা ফুলে উঠল, আর তাতে আমার হৃদয় উথাল পাথাল হলো, আর আমার স্নায়ুগুলো বেশ উত্তেজিত হয়ে উঠল, আর আমি নতুন উদ্যমে বিজ্ঞাপনের জিঙ্গলটা নিয়ে ভাবনা চিন্তা করার শক্তি পেলাম। ব্যাস ব্যাস ব্যাস, হয়েছে। উফ, কি পাল্লায় পড়েছি! না পারছি ধরতে, না পারছি ছাড়তে। ধরতে পারছো না সে তো বুঝলাম, কিন্তু ছাড়তে কেন পারছো না সেটা একটু বোঝাবে? সেটার বুঝে কাজ নেই, তবে এটা বুঝে নাও যে বেশি হিসেব আর কিপটেমি মানুষের ক্রিয়েটিভিটিকে কমিয়ে দেয়। যা বাবা, এর মধ্যে আবার কিসের হিসেব দেখলে? এর মধ্যে হিসেব দেখলাম না, তবে একটা ব্যাপার সেদিন রাতেই ভেবেছিলাম, যে তুমি একটা সাংঘাতিক মানুষ। কেন? কখনো কামড়ে দিয়েছি নাকি? না না, ভেরি ডিফিকাল্ট টু ডিফাইন। একদিকে রবীন্দ্রসঙ্গীত গাও, আবার বিজ্ঞাপনের জিঙ্গেলও তৈরি করো, দুটো ম্যাচ করে না। একদিকে ক্রিয়েটিভ, আবার অন্যদিকে হিসেবি, সেই দুটোও ম্যাচ করে না। তারপর ধরো, সেদিন আমি ব্রেকআপ করে চলে যাচ্ছিলাম, তুমি একটা হটডগ আর কোক খাইয়ে কেমন সস্তায় আমাকে ম্যানেজ করে নিলে। কেন? আমি তো তোমাকে সেদিন মুভি দেখাতে চেয়েছিলাম, তুমি তোমার শপিং কমপ্লেক্সে নিয়ে চলে গেলে, বললে মুভি দেখবার সময় নেই। তা তুমিও তো আমাকে এ কথা ও কথা বলে কেমন মাথা গুলিয়ে দিলে, দেরি করিয়ে দিলে। অন্য কোনো মেয়ে হলে সেদিন বড় কোনো হোটেলে ডিনার না করে কিছুতেই মানতো না। হবে হবে, সব হবে। এখন আমার এই জিঙ্গলটা হিট হয়ে গেলেই আমি তোমাকে 5 স্টারে নিয়ে যাব। এখন আমার জিঙ্গলটা শোনো। কোমল ত্বক আমাদের দেয় পিয়া, সুগন্ধে মাথায় সেজে হিয়া। ইস, এ তো সেই মানধাত্তা আমলের। একটু স্মার্ট কিছু করো। ও, তাহলে একটু ভাবতে হবে। ভেবে তোমায় ফোনে বলবো, তারপর নিয়ে যাব কোম্পানিতে, দেখি কি হয়। বেস্ট অফ লাক। তপস্বী আর বনমালাকে মনে আছে তো? এর আগে ক্লিক অ্যাপেই আমরা শুনেছি শেষ থেকে শুরু গল্পটি। শেষ থেকে শুরু গল্পে তারা শেষবারের মতো দেখা করতে এসেছিল। তারপর কি হলো সেই নিয়েই আবার হলো শুরু। বনমালার চরিত্রে দেবশ্রী মুখার্জি, তপস্বী অনুজয় চট্টোপাধ্যায়, গল্পের সূত্রধার ও সমগ্র পরিচালনায় সৌভিক সাহা। শুরু হচ্ছে রাজশ্রী মুখার্জির গল্প আবার হলো শুরু। হ্যাঁ গো, শুটটা কেমন লাগলো সিলেক্টরদের?
উফ, আসতে না আসতেই প্রশ্ন শুরু হয়ে গেল। কেন? আমার কি এইটুকু জিজ্ঞেস করার অধিকার নেই? আবার এখানে অধিকারের প্রশ্ন আসছে কোথা থেকে? বললাম আসতে না আসতেই জিজ্ঞাসাবাদ শুরু করলে। একটু পরে প্রশ্ন করলে পারতে না? ও ঠিক আছে, আর জিজ্ঞেস করব না, তোমার ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা, তোমার মাথায় একবারও এলো না যে আমার জিঙ্গলটা সিলেক্ট হয়ে গেলে আমি নিজে থেকে খবরটা দিতাম? একে মুড খারাপ, তার উপর খুঁচিয়ে প্রশ্ন করে আরো আমাকে ইরিটেট করছো। ও সরি, সত্যি আমার মাথায় বুদ্ধি নেই। ইটস ওকে, আবার চেষ্টা করব। এখন কি খাবে বলো? কিছু খাবো না, খুব আপসেট লাগছে। কেন? আমার জিঙ্গলটা সিলেক্ট হলো না বলে? না, আমি তোমার লাকি চার্ম হতে পারলাম না বলে। মানে? কেন? তুমি তো সেদিন বললে যে আমার পাশে বসে শ্যুটটা বানালে সেটা নিশ্চয়ই সিলেক্ট হবে। উফ, তুমি সত্যি একটা এক্সপোর্ট কোয়ালিটির পাগলি। ও তো আমি তোমায় আমার পাশে বসানোর জন্য বললাম। না, তুমি সিরিয়াসলি বলেছিলে। তোমরা মেয়েরা একই জিনিস নিয়ে কিছু হেজাতে পারো বটে। এবার আমার মাথা গরম হয়ে যাচ্ছে। এই, ছেলে মেয়ে তুলে কথা বলবে না বলে দিচ্ছি। আমরা মেয়েরা হ্যাঁ যাই, আর তোমরা ছেলেরা যে মেয়েদের ঢপ দিয়ে যা খুশি বলে দাও আর তারপর মনে রাখতে পারো না। ওটা কিছু নয়। ইংরেজিতে একটা কথা আছে না, নাথিং ইজ আনফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। এটাও কোনো পুরুষ মানুষেরই উক্তি। হোক না, এটা মেয়েরাও কাজে লাগাতে পারে, কিন্তু তা না। উল্টে তোমরা ভালোবাসাতেও নিমের পাঁচন ঢেলে দিতে পারো। আসলে তোমাদের রসবোধটা খুব কম। আবার লিঙ্গ বৈষম্য? যা সত্যি সেটাই বলেছি। আচ্ছা বলো তো, কোনো কমেডি ফিমেল রাইটারের নাম? মেয়েদের অনেক দায়িত্ববোধ থাকে, আর সেই দায়িত্ববোধের তলায় রসবোধটা চাপা পড়ে যায়। ফিমেল কমেডি রাইটারের নাম মনে না পড়লেও অনেক ফিমেল কমেডি অ্যাক্টরের নাম বলতে পারি। ও, রাইটারের নাম না পেয়ে এখন অ্যাক্টরে চলে গেলে? তো রসবোধ তো কমেডি অ্যাক্টরেরও থাকে। হ্যাঁ, যাক তুমি জিতলে। হার মানাতেই আমার আনন্দ হচ্ছে। আচ্ছা, এবার বলো কিভাবে টাকা খরচ করা যায়, না হলে এক্ষুনি আবার কিপটে বলে দেখে দেবে। না, যতক্ষণ না আমি তোমার লাকি চার্ম হতে পারবো ততক্ষণ কিপটে বলে খোঁটা দেব না। এই ঝালমুড়ি, এই ঝালমুড়ি। এখন ঝালমুড়ি খাওয়ালেই চলবে। তা তোমার অন্ধবিশ্বাসের জন্য আমার একটা লাভ হলো। একেই বলে সুবিধেবাদী। না, একে বলে বাস্তববাদী। ও ঝালমুড়ি! ও হো হো হো, কি জিনিস এই ঝালমুড়ি! আমাদের পুরো জীবনটাকেই ডিফাইন করে দেয়। টক, ঝাল, নোনতা, আর ওপরের এই অর্ধচন্দ্রের মতো নারকেলের পিসটা প্রেমিকার মতন মিষ্টি স্পর্শ দিয়ে সব উত্তেজনাকে প্রশমিত করে দেয়। তারপর এই সুরসুর করে মুড়ির দানাগুলো বেরিয়ে আসে, ঠিক যেমন জীবনটা আমাদের হাত ফসকে বেরিয়ে যায়। আমরা শুধু ধরবার জন্য ছুটে বেড়াই। তুমি এবার একটা ঝালমুড়ি দর্শন বলে বই লেখো, একেবারে বেস্ট সেলার হবে। বলছো তাহলে? একদম। আচ্ছা, তুমি আর অন্য কোথাও কাজের জন্য অ্যাপ্রোচ করেছো? তোমার হাতে কিছু আছে নাকি? ধুত, কোনো সোজা কথা সোজাভাবে জবাব দাও না। সরি, করেছি তো অনেক জায়গায়, কিন্তু এসব কাজে সাকসেস কখন পাওয়া যায় বা আদৌ পাওয়া যায় কিনা, দেবন জানন্তি কুতো মনুষ্যা। এক এক সময় ভাবি, কেন যে বাবা মার কথা শুনিনি। ইঞ্জিনিয়ারিংটা শেষ করলে হয়তো পুনে, ব্যাঙ্গালোর, দিল্লি কোথাও না কোথাও মোটা মাইনের চাকরি ঠিক পেয়েই যেতাম। এখন আর নিজের উপর বিশ্বাস থাকছে না। বিশ্বাস হারিও না প্লিজ, আমি তো সঙ্গে আছি। তোমাকেই ভালো রাখার ক্ষমতা নেই, আর তুমিই বলছো আমাকে নিজের উপর বিশ্বাস রাখতে। আবার সেই পুরুষতান্ত্রিক কথাবার্তা। তুমি আমাকে ভালো রাখবে কেন? আমি নিজেই নিজেকে ভালো রাখবো। দেখবে আমিও যে কোনো দিন চাকরি পেয়ে যাব, আর তোমাকেও সাপোর্ট করতে পারবো। তাই বুঝি? তা ভালো। আর এই যে বারবার আমাকে কৃপণ বলে কথা শোনাও, তো তোমার মনে হয় ওটাই আমার মনের কথা? যদি তাই হতো তাহলে সেদিন মাল্টিপ্লেক্সে গিয়ে তোমার বেশ কিছু টাকা খসিয়ে আসতাম। সে তো জানি বনমালা, তাই তো তোমাকে লাকি চার্ম বলেছিলাম। তোমার মতন সেন্সিবল মেয়েরাই লাকি চার্ম হয়। কিন্তু আমার আর ভাল লাগছে না এই ঢোক গিলে গিলে জীবন কাটানো। চল আমরা অচেনাপুরে চলে যাই, যেখানে সাকসেস, ব্যর্থতা কোনো চিন্তাই আসবে না। সে তো না হয় হলো, কিন্তু আমাদের পেটগুলো তো সঙ্গে সঙ্গেই যাবে। এগুলোর কি হবে?
সত্যি পেটটাকে বাদ দিয়ে যদি যাওয়া যেত। এনিওয়ে, এখন উঠি, এরপর একটা গানের টিউশন আছে। উফ, ভাবতেই আতঙ্ক লাগছে। গলায় এক ফোঁটা সুর নেই। তাকে টিভি রিয়েলিটি শোতে পাঠানোর জন্য বাবা মা বদ্ধপরিকর। হাত খরচের জন্য এগুলো করতেই হবে, না হলে মাসে মাসে বাবার কাছে হাত পাততে গেলে তিনি এমন একটা ফায়ারি লুক দেবেন, আমি তাতেই ভস্ম হয়ে যাব। তা তোমার ঝালমুড়ির মতন জীবনে একটু উত্তাপ তো সহ্য করতেই হবে। বাই সুইটহার্ট। টাটা। ডগ টায়ার্ড, আজ তাড়াতাড়ি যাব। হ্যাঁ, এখন আসার থেকে যাওয়ার তাড়াটা বেশি। তা এখন তোমার আমার একসঙ্গে টাইম স্পেন্ড করাটা কমে যেতে পারে। আমিও সেই আশাই করছি। তুমি কেন আশা করছো জানি না, তবে আমার কারণটা হচ্ছে এই যে আমি একটা ভালো ব্রেক পেয়েছি। এরপর হয়তো ভালো কাজ আসতে পারে। ইনফ্যাক্ট দু একটা কন্ট্যাক্ট এসেছে। জানি। কি করে জানলে? আমার আগে তো সবাইকে বলা হয়ে গেছে, না জেনে উপায় আছে? সত্যি তো, আমি আর তোমার কে যে খুশির খবরটা সবচেয়ে আগে আমাকেই দিতে হবে? তুমি এভাবে কেন বলছো আমি জানি না। আর তুমি কার কাছ থেকে জেনেছো বলো তো? আমি আমার বন্ধু বান্ধব, পরিচিত, এমনকি বাবা মাকেও এখনো বলিনি। তোমাকে আগে বলবো বলেই তো আজ কল করে ডাকলাম। তাহলে বোধহয় খবরটা হাওয়ায় উঠছে। কে বলেছে বলো? শ্রেয়সী। আশ্চর্য, শ্রেয়সী কিভাবে জানলো? ওর সঙ্গে আমার প্রায় 1 মাস ধরে দেখা হওয়া তো দূরের কথা, কোন রকম কমিউনিকেশনই হয়নি। তাহলে বোধহয় ও দিব্য দৃষ্টি পেয়েছে। আচ্ছা, তোমার তো সন্দেহবাতিক কেন বলো তো? একটা সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য মিনিমাম একটা বিশ্বাসের প্রয়োজন হয়, নাহলে দিনরাত ভয়ে ভয়ে সাবধানে থাকলে আর জীবনের কোনো আনন্দ থাকে না। বিশ্বাস থাকার মতন কারণ থাকলে বিশ্বাস এমনি থাকে। তাছাড়া বিশ্বাস থাকা ভালো, কিন্তু অন্ধবিশ্বাস থাকা ভালো না। বনমালা, তুমি এত ভালো মেয়ে হয়েও মাঝে মাঝে এমন আনম্যানেজেবল কিভাবে হয়ে ওঠো আমি বুঝতে পারি না। একটা সামান্য ব্যাপার নিয়ে এমন মহাভারত করে ফেলছো। তোমার প্রবলেমটা ঠিক কি আমি বুঝে উঠতে পারি না। তুমি কিছু বুঝতে পারবেও না, কারণ তোমার কাছে যে ব্যাপারটা সামান্য বলে মনে হচ্ছে, সেটা আমার কাছে আমার পুরো অস্তিত্ব জুড়ে ছিল। তোমার ব্রেক পাওয়াটা আমার জীবনের অন্যতম প্রাপ্তি ছিল। তাছাড়া তুমি কিছুদিন ধরে আমাকে অ্যাভয়েড করছো। 2 দিন দেখা করতে আসবে বলেও আসোনি। ফোন করেছি তো সুইচ অফ পেয়েছি। সরি বনমালা, আমি এমন চাপের মধ্যে ছিলাম তোমাকে বোঝাতে পারবো না। তাছাড়া স্টুডিওতে ফোন অফ রাখতেই হতো। সেই জন্যই দিতিপ্রিয়ার সঙ্গে ডেটিং এ গিয়েছিলে গত সোমবার। তপস্বী, আমি তো তোমাকে মুক্তি দিতে চেয়েছিলাম, কিন্তু তুমি কেন আমায় আটকালে বলো তো? আর দরকার নেই ভালোবাসার অভিনয় করার। বনমালা দাঁড়াও, যেও না, আমার কথা শোনো। বনমালা, বনমালা। আমায় ক্ষমা করো তপস্বী, আমি এমনই। রাগলে আর কোনো কিছুই মাথায় ঢোকে না। অত ভিড় ভাড়ের রাস্তায় পাগলের মতন ছুটছিলাম, কিন্তু আমার কিছু হলো না। ট্যাক্সিটা তোমাকেই এসে ধাক্কা মারলো, তুমি ছিটকে পড়লে, আর তোমারই হাত ভাঙলো। সে ঠিক আছে, আমি তো আমার রাত পাগলি হবু বউটাকে ফিরে পেলাম। তোমার রাগ, অভিমান সবটাই তো এসেছিল অতিরিক্ত ভালোবাসা থেকে। আমার হাতে মাথায় সেই প্রেমেরই চিহ্ন। এই চোটগুলো খুব মাইনর, 1-2 দিনে ছাড়া পেয়ে যাব। দিতিপ্রিয়া এসেছিল, বলল তুমি কদিন ধরে ওকে দিয়ে জিঙ্গলটা গাওয়ানোর জন্য কত পরিশ্রম করেছো। পুরোটা এত পারফেকশন নিয়ে করা হয়েছে বলে সিলেক্টররা খুব খুশি, আরো কাজের কথা বলেছে। ওহো, দিতিপ্রিয়া তো তোমার সঙ্গে কলেজে পড়তো, তাহলে ওর থেকেই খবরটা লিক আউট হয়েছিল। আমার খেয়াল ছিল না। বাদ দাও সব।
তাহলে আর কি, আমি একটু ঠিক হলেই একদিন গ্র্যান্ড ক্যান্ডেল লাইট ডিনার হবে। তবে এবারের লাকি চার্ম কিন্তু আমি হতে পারিনি, ওটা দিতি প্রিয়াই হয়েছে। উফ, আবার? একটু বেশি মিষ্টি লাগছিল, তাই ঝালমুড়ির চটপটে মশলাটা মিশিয়ে দিলাম। শুনলেন রাজশ্রী মুখার্জির লেখা আবার হলো শুরু গল্পটি। বনমালার চরিত্রে দেবশ্রী মুখার্জি, তপস্বী অনুজয় চট্টোপাধ্যায়, শব্দগ্রহণ সুরজিৎ গাঙ্গুলি, আবহ ও শব্দ নিয়ন্ত্রণ অরিজিৎ পাল, পোস্টার ডিজাইন চয়ন মণ্ডল, গল্পের সূত্রধার ও সমগ্র পরিচালনায় সৌভিক সাহা। এমন আরো অনেক গল্প রয়েছে ক্লিক অ্যাপের অডিও স্টোরি সেগমেন্টে। দেখুন, শুনুন, সঙ্গে থাকুন।